আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের ৫৫টি জেলায় প্রধানমন্ত্রী উৎকর্ষ মহাবিদ্যালয়ের উদ্বোধন করেছেন। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। সিইউইটি ইউজি পরীক্ষা নিয়ে যেসব প্রার্থী অভিযোগ জানিয়েছিলেন তাদের জন্য ফের আগামী ১৯শে জুলাই পরীক্ষার আয়োজন করছে এনটিএ। কেপি শর্মা ওলি আজ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ উল্টো রথ। মাসির বাড়িতে ৮ দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। স্পেন রেকর্ড চতুর্থবার ইউরোকাপে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্দোর থেকে মধ্যপ্রদেশের ৫৫টি জেলার সবকটিতেই প্রধানমন্ত্রী উৎকর্ষ মহাবিদ্যালয়ের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এই অনুষ্ঠানে যোগ দেন। উৎকর্ষ মহাবিদ্যালয়ের সূচনা করে শ্রী শাহ বলেন, নতুন শিক্ষানীতি শুধুমাত্র বিশ্ব দরবারে ভারতীয় ছাত্রছাত্রীদের দক্ষ করে তোলার লক্ষ্যেই নয়, একই সঙ্গে ভারতের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষার সঙ্গে পরিচয় ঘটানোর এর লক্ষ্য। তিনি বলেন, এই উৎকর্ষ মহাবিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রদেশের ইন্দোরে এক পেড় মাকে নাম প্রচার কর্মসূচির শুভারম্ভ করেন। একদিনে ১১ লক্ষ গাছ লাগিয়ে ইন্দোর বিশ্ব রেকর্ড করেছে। এই উপলক্ষে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্লোগান দিয়েছেন এবং সাধারণ মানুষ একে আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন। ইন্দোর পরিচ্ছন্ন শহরের পাশাপাশি গ্রিন সিটি বা পরিবেশ অনুকূল শহরের তকমা পাচ্ছে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। গত ৩ বছরে এই সংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি। এক্স হ্যান্ডেলে শ্রী মোদী এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি ফলো করা নেতা। তিনি এগিয়ে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর থেকে। ১০ কোটি ফলোয়ারের মাইল ফলক পেরোনোর পর শ্রী মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে সন্তোষ ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সিইউইটি ইউজি পরীক্ষা নিয়ে যেসব প্রার্থী অভিযোগ জানিয়েছিলেন তাদের জন্য ফের পরীক্ষার আয়োজন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। আগামী ১৯শে জুলাই কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা নেওয়া হবে। এ ব্যাপারে ওই প্রার্থীদের ইমেলের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য দেওয়া হবে। শীঘ্রই জারি হবে অ্যাডমিট কার্ড। চলতি বছরের মে মাসে দেশের ৩৭৯টি শহরে সিইউইটি ইউজি পরীক্ষা নেওয়া হয়। নির্মা বিশ্ববিদ্যালয় ডিডি রোবোকন ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হয়েছে। ভিয়েতনামের কোয়াং নিনহে আন্তর্জাতিক এশীয় প্রশান্ত মহাসাগরীয় ব্রডকাস্টিং ইউনিয়ন রোবোকন ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করবে বিজয়ী দল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পুনের পিম্পরি চিঞ্চওয়ার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি। আইআইটি দিল্লি ও প্রসার ভারতীর উদ্যোগে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে গত ১৩ই জুলাই দুদিনব্যাপী এই রোবট প্রতিযোগিতা শুরু হয়। দেশের ৪৫টিরও বেশি কলেজ, বিশ্ববিদ্যালয় ৭৫০র মতো ছাত্রছাত্রী এতে যোগ দেন। ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের রোবোটিক্স ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন, উদ্ভাবনী শক্তি এবং টিম ওয়ার্কের মানসিকতা গড়ে তোলাই এই প্রতিযোগিতার লক্ষ্য। এই কম্পিটিশনে বিভিন্ন রোবট নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। বিদেশি লগ্নিকারীরা ভারতীয় শেয়ার বাজারে জুলাইয়ের প্রথমার্ধে প্রায় ২৪,০০০ কোটি টাকা লগ্নি করেছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শেয়ারে লগ্নি হয়েছে ১৫,৩৫২ কোটি। অন্যদিকে ঋণ বাজারে লগ্নির পরিমাণ ৮,৪৮৪ কোটি টাকা। গত জুনে লগ্নিকারীরা শেয়ারে ২৬,৫৬৫ কোটি লগ্নি করেছিলেন। এই নিয়ে চলতি বছরে এফপিআইগুলি ঋণ বাজারে ৭৭,১০৯ কোটি টাকা ও শেয়ার বাজারে ১৫,৩৫২ কোটি টাকা লগ্নি করল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাশিয়ার মস্কোতে প্রবাসী ভারতীয়দের এক সভায় বলেছেন, ভারতের উন্নয়নে এবং আধুনিকীকরণে বিদেশে বসবাসকারী ভারতীয়রাও অবিচ্ছেদ্য অংশীদার। তিনি বলেন, দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অস্বীকার করা যায় না। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সাফল্য, কৃতিত্ব, অবদান ভারতের ভাবমূর্তিকে উজ্জ্বল করে চলেছে। তিনি প্রবাসীদের কাছে মাতৃভূমিকে তুলে ধরার আবেদন জানান। ভারত রাশিয়া সম্পর্কের উন্নতিতে ভূমিকা পালনেরও আবেদন জানান তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেপি শর্মা ওলি আজ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনের শীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তাঁকে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট CPN-UML এবং নেপালি কংগ্রেস জোট সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শ্রী ওলিকে গতকালই নিযুক্ত করেন রাষ্ট্রপতি। পুষ্পকমল দখল প্রচণ্ডর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গত শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থা ভোটে পরাজিত হন প্রচণ্ড। এরপরই নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে সঙ্গে নিয়ে 165 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান ওলি। পেনসিলভানিয়ায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচার সভায় তাকে হত্যার প্রচেষ্টার প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বিষয়টির স্বাধীন তদন্ত করা হবে। আমেরিকার সাধারণ মানুষ তা জানতে পারবেন বলেও বাইডেন জানান। ট্রাম্পের ওপর হামলার পর একতা বজায় রাখার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, দেশ হিংসাকে খারিজ করেছে। তিনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI-কে যেকোনো মামলা তদন্ত করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার উপর জোর দেন। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। রীতি মেনে পূজার্চনার পর অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা সুসজ্জিত রথের রশি টেনে নিয়ে যাবেন। পুরীতেও উল্টো রথ বা বহুদা যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। মাসির বাড়ি দেবী গুন্ডিচার মন্দির থেকে আজ প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা ফিরে আসবেন মূল মন্দিরে। এদিকে পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সব দরজাই গতকাল খোলা হয়েছে। 1985 সালে সর্বশেষ এই রত্নভাণ্ডার খোলা হয়। 1978 সালে মূল্যবান রত্ন সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল। দ্বাদশ শতাব্দীর শ্রী জগন্নাথ মন্দিরে গর্ভগৃহের ভেতরের কক্ষে এই রত্নভাণ্ডারে অত্যন্ত দুর্লভ ও মূল্যবান রত্ন সামগ্রী, সোনা, হিরে সহ বিরলতম গহনা রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পুণ্যার্থী ও নিরুপতিরা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে এইসব মূল্যবান মণিরত্ন ও গহনা দান করে এসেছেন। 4875 জন পুণ্যার্থীর আরেকটি দল অমরনাথ দর্শনে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে রওনা হয়েছেন। এই দলে 3464 জন পুরুষ, 1333 জন মহিলা এবং 14টি শিশু রয়েছে। এর মধ্যে 1918 জন বালতাল এবং 2957 জন পেহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখান থেকে তারা পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। জম্মু কাশ্মীরের শ্রী অষ্টাদশ ভুজা মাতা সার্থাল দেবীজির বার্ষিক যাত্রা গতকাল কিস্তোয়ার জেলায় শুরু হয়েছে। গৌরীশঙ্কর মন্দিরে বিরাট যজ্ঞের মধ্যে দিয়ে এবারে যাত্রার সূচনা হয়। পবিত্র ছড়ি মোবারক, চৌগান ময়দান, শহীদি চক এবং বাস স্ট্যান্ড হয়ে শহর পরিক্রমা করে কয়েক হাজার পুণ্যার্থী এবারে যাত্রায় অংশ নিচ্ছেন। দিল্লির ময়ূরবিহারে একটি বহুতলে গতরাতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 22টি ইঞ্জিন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ হতাহত না হলেও একটি দোকান ও একটি ক্যাফে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 5 দিন কোঙ্কন ও গোয়া, কেরালা ও মাহে, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের পাশাপাশি মধ্য মহারাষ্ট্র ও গুজরাটের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই মাসের 18 তারিখ পর্যন্ত তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। IMD আরও জানিয়েছে, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থানে 18 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, 3 জঙ্গি মারা পড়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু হাতিয়ার ও সামরিক সরঞ্জাম। স্পেন রেকর্ড 4বার ইউরোকাপে চ্যাম্পিয়ন হয়েছে। বার্লিনে ইউরোপিয়ান সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। নিকো উইলিয়ামস দ্বিতীয়ার্ধে খেলা শুরুর 2 মিনিটের মধ্যেই গোল করে স্পেনকে এগিয়ে দেন। ইংল্যান্ডের কোল পামার 73 মিনিটে গোল শোধ করেন। 86 মিনিটের মাথায় স্পেনের মাইকেল ওয়েয়ারজাভাল দলের হয়ে জয়সূচক গোলটি করেন। এই নিয়ে ইংল্যান্ড দ্বিতীয়বার ইউরোকাপে রানার আপ হল। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে তারা আর কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয় পায়নি। এদিকে কোপা আমেরিকার ফাইনালে আজ আর্জেন্টিনা কলম্বিয়ার মুখোমুখি হয়েছে। স্পেনের কার্লোস আলকারাস উইম্বলডন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের ফাইনালে গতকাল আলকারাস 6-2, 6-2, 7-6 সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে দেন। এদিকে মিক্সড ডাবলসের ফাইনালে সপ্তম বাছাই জ্যান জিয়েলিনস্কি ও সিএ সুয়েই দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের ৫৫টি জেলায় প্রধানমন্ত্রী উৎকর্ষ মহাবিদ্যালয়ের উদ্বোধন করেছেন। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে। খবর শেষ হলো।